আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট ছাড়ল যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি আটক। মোদিকে কটাক্ষ রাহুলের, চাপের মুখে আত্মসমর্পণের অভিযোগ। ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও গতিহ্রাস। মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় হিন্দুত্ববাদের বুলডোজার নীতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট বা আইএসএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদক্ষেপকে ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল বুধবার এক নির্বাহী আদেশে আইএসএ ও জাতিসংঘের ৩১টি সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করায় এসব সংস্থা থেকে তার দেশ বের হয়ে গেছে। ভারতের হরিয়ানার গুরুগ্রামে আইএসএ এর সদর দপ্তর অবস্থিত। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনের সময় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এ জোট গঠিত হয়। ২০২৫ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প পরিবেশ বান্ধব জ্বালানি প্রকল্পগুলোর হ্রাস টেনে ধরেন। আর ঠিক এ কারণেই তিনি আইএসএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র একটি সৌর বিদ্যুৎ প্রকল্প অনুমোদিত হয়েছে। গত বছরের জুলাই থেকে নতুন কোনো নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমতি দেওয়া হয়নি। মালয়েশিয়ার নেগিরি সেম্বিলানে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সেরেম্বান ও নিলাই এলাকার ১৩টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ২৬ জন বাংলাদেশীও রয়েছেন। ইমিগ্রেশন নেগেরি সেম্বেলানের পরিচালক ক্যাথেন তাই আইকিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই বাছাই করা হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে। তাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৬ জন নারী। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪ জন, পাকিস্তানের ১০ জন, বাংলাদেশের ২৬ জন, থাইল্যান্ডের ৬ জন, মিয়ানমারের ৫ জন এবং ভারতের ২৬ জন রয়েছেন। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। নরেন্দ্র মোদির বিরুদ্ধে চাপের মুখে আত্মসমর্পণ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মানার অভিযোগ এনেছেন। রাহুল গান্ধী মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনাও করেছেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেন, মোদি ট্রাম্পের সংকেতে দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং ইয়েস স্যার বলে তা মানেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় ভারত মার্কিন চাপের মুখেও আত্মসমর্পণ করেননি, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। এর আগে গত মঙ্গলবার ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতেও ঘটবে কিনা? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপহরণ করবেন? ওই পোস্টে চবন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের প্রধানমন্ত্রীকে ট্রাম্প বারবার হুমকি দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের বিষয়টি এখন স্পষ্ট। ইন্টারনেট প্রাপ্তিতে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন ইরানের সাধারণ মানুষ। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত কয়েকদিনে দেশটির কয়েকটি এলাকায় মানুষ এই বাধার সম্মুখীন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরানের ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, ইন্টারনেটের গতি বৃহস্পতিবারের আগের চাইতেও কমে গেছে এবং ইন্টারনেট ব্যবহারে প্রক্সি সার্ভার ভিপিএনগুলো ব্যবহার করতেও তারা আরও বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। এই সংকটের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ বা ব্যবহারকারীদের জন্য ব্যাপক বাধা তৈরি করাই ছিল ইরান সরকারের অন্যতম হাতিয়ার। ডিসেম্বরের ২৮ তারিখ থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ভারতে দশকের পর দশক ধরে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটে আসছে। মসজিদ সহ মুসলমানদের বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং তাদের বসতি থেকে উচ্ছেদের
অসংখ্য নজির রয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে সম্প্রতি তুর্কমান গেটের শতবর্ষী ফাইজ-ই-ইলাহি মসজিদের পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনা উচ্ছেদের ঘটনা দেশটিতে বহু বছর ধরে চলা মুসলিম নিপীড়নেরই ধারাবাহিকতা। গত বুধবার কর্তৃপক্ষ সেখানকার হজযাত্রীদের থাকার একটি কক্ষ, একটি বাড়ি, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, সড়কের অংশবিশেষ, ফুটপাত ও একটি কার পার্কিং এলাকা ভেঙে ফেলে। এই ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবরে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিল্লি হাইকোর্ট মসজিদের সাইদ ইলাহির পরিচালনা কমিটির করা আবেদনের প্রেক্ষিতে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নোটিশ দেয়। এ ঘটনার মাত্র 6 মাস আগেও দক্ষিণ দিল্লির জঙ্গপুরা ও গোবিন্দপুরীতে মুসলিম শ্রমিক শ্রেণীর 2টি বসতি ধ্বংস করা হয়। এর মধ্যে একটি 6 দশকের পুরনো মাদ্রাসি ক্যাম্প, অন্যটি 3 দশকের পুরনো ভূমিহীন ক্যাম্প। পুলিশের উপস্থিতিতে চালানো ধ্বংসাত্মক উচ্ছেদ অভিযান যেন নতুন করে চোখের সামনে ভেসে ওঠে 50 বছর আগের ইতিহাস, আবার জাগিয়ে তোলে বুলডোজার দিয়ে পুরান দিল্লির তুর্কমান গেট ধ্বংসের স্মৃতি। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।